ভালো হয়েছে। রোজ রোজ ডাকি বলে বড্ড কি হলো, খেতে লাগলে না আজকে? খেতে লাগলে না? খেতে ডাকার কি আছে? রান্না করা আছে, খেয়ে নাও। এগুলো সব আমার। কি সর্বনাশ দেখো, ফ্যানটাও চালাওনি। সে ভালো করেছো। আমার গরম হচ্ছে, চালিয়ে নিচ্ছি। আচ্ছা সেটা না, আমার খাবার কই? রান্নাঘরের কাজ নিজে গিয়ে বেরোনো। ঠিক আছে। আমি এবারই বউ, হ্যাঁ, তোমার চাকর নই যে আমি রোজ রোজ খাবার বেড়ে ডাকবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, বুঝলে? আমাকে অত বোকা দেবো না। কত বোকা বেরোনো, কত চালাক। কিছুটাই অসাধারণ হয়েছে। মাছটা আমার সাথে ঝগড়া করে আবার ফের বেড়ে দেবে, ভাত রোজ ডাকবে। মজা, মজাটা কিনতে হয় না। মজা কি, এবার তো তুমি বুঝবে। হ্যাঁ কি হলো? কি আছে দেখি ওটা? কিচ্ছু নেই। খাও খাও খাও, তুমি খাও। খাও, কি হয়েছে? খেতে দেবে না? না ঠিক আছে, খাও। খাও, খুলে বসে আছো কেন? আমি ঠিক খেয়ে নেবো না, তুমি খাও না, তারপর খাচ্ছি। দেখি ভাজি আছে কিনা, সকালে পারো তুমি আমায়। বেশি ইয়ে করলে আবার পড়ে যাবে। কি এনেছো ওটা? কি এনেছি বলা যাবে না। বলে না কি এনেছো? না বলা যাবে না, বলছি তো। এত বলার কি আছে? কে আছে? তো আছে, আমার কেটে খেতে ইচ্ছে করছে না, তোমার সব খেতে ইচ্ছা করছে, খাও। দেওয়া যাবে না। রাগ করতে পারো। এটা আমাকে দাও। দেওয়া যাবে না, তুমি খাও। এটা তোমার জন্য পেয়েছিলাম। আমি কি এত বড় মাছ খাই? না তো চিংড়ি মাছ খাই, মাছ আর খাবার আছে, কারোর সামনে খাওয়া যাবে না। চল আমি লাস্টে খাবো। একজন খেলে আরেকজন খাওয়া যাবে। চল লাস্টে খাবো, এদিকে দাও। না না, দেবো না। দাও। আরে দেবো না। দাও না দাও দাও। দাও। বলছি তো দেবো না। হ্যাঁ, এদিকে দাও। আমি দেখো একটুখানি ভাত খেয়েছি, যাতে একটুখানি। দেখো চিংড়ি মাছ এখনো খাইনি। যা আমি আনবো ওর সেটাই পছন্দ, ও সেটা খাবে। তো তুমি বা ওরকম ইয়ে করে না, আমি তো তোমার সঙ্গে এক মজা করেছি। তুমি খাও, আমি জল নিয়ে এসে দিচ্ছি, খাও। জল ছাড়া মানে খেতে অসুবিধা হচ্ছিল। এদিকে বুঝবে এখন আমার সঙ্গে চালাকি, বড় চালাক। সবসময় নিজেকে প্রচুর চালাক ভাবে, এইবার দেখাচ্ছি মজা। খেয়ে নেই পাতলা মাছের পিস, চিংড়ি, একা একা বসে খাবে। হ্যাঁ, আমার সঙ্গে চালাকি আসছে, এবার চুপ করে যেতে হবে। এরকম জল রাখো রাখো। খেয়ে নাও, আমি একটু খাইয়া। কি খাবে? এটা জল খাবো। এখনো দেখো বলে দিচ্ছি, কিন্তু ভালো লাগে না। আরে না না, তুমি খাও, তুমি খাও। খাও খাও। আমি তো তোমার জন্য ভাত না করে নিয়ে যাওয়ার বাড়ি, ওটা তো মজা করছিলাম তোমার সঙ্গে একটু। তাই না? খেয়ে নাও। মাছটা দেখো কত বড় দিয়েছি। তুই তো জানো আমার কত অ্যালার্জি, আমি চিংড়ি মাছ খাই বলো। বললে আমি না করতে পারি না, এটাই বড় সমস্যা। আমি তো ওর সঙ্গে কিছু ঝগড়া করেছি? ও আমি চুপচাপ বসেছিলাম ভাত বানিয়ে, সেজন্য একটা ইঁচড় আর একটুখানি আলু খাচ্ছিলাম। তবে ভালো হয়েছে খাওয়ার মতো। হয়েছে। খেয়ে নাও। কাঁঠালের দানাগুলো খাও নাকি? খাও খাও, ভালো খেতে। অনেক মনসা পুজো আছে, মায়ের পুজো আছে, অনেক কাজে লাগবে আলুটা। এত কম দামে আলু কি আর পাওয়া গেল? তাছাড়া তুমি তো জানো আমি আলু খেতে ভালোবাসি। এখনই তো বসে আমি আলু খাচ্ছিলাম। ভালোবাসা নাকি এক বস্তা আলু আগে খেয়ে নেবে নাকি? আমি কি তা বললাম নাকি? বললাম তো সবাই মিলে ভাগ করে নেবো। বাবা আর মাকে বলছিল, বলে তুমি এক বস্তা আলু দিতে পারলে? আমি বলি 50 কেজি 100 কেজি আলু হতে পারি? আস্তে আস্তে খাও, তাড়াহুড়ো করতে হবে না। আমার এখন অতটা খিদে পাইনি, দেরি করেই খাবো। কি মাছ এটা? কেমন মাছ দেখো তো খেয়ে। দেখো পিসটা খেয়ে দেখো, ভালো খেতে না খারাপ খেতে? ভালো খেতে না খারাপ খেতে বলো? মোটামুটি। তুমি এবার মোটামুটি এবার কি? মাঝারি। মাঝারি হওয়ার কি? ভালো বলতে হবে নাকি? তো ভালো পিসকে ভালো বলবে না? অত বড় মাছটা দিলাম, অত বড় পিসটা দিলাম, কি গো তুমি? যেমন লেগেছে তেমন বলবো তো। ঠিক আছে, এরপর থেকে তোমাকে এইটুকু চাল আমি রান্না করে দেবো, মানে পরে, আজকে না। এই যে পেয়ারা গাছের ডালগুলো একটু একটু ভেঙে দিতে হবে, জানো? দেওয়ালে কন্টিনিউ, যখন ঝড় আসে তখন গ্রিলে কন্টিনিউ লাগে গো। কি তরকারি লাগলে বলবে কিন্তু।
আস্তে আস্তে কাউ তাড়াহুড়ো করতে হবে না। তার এখন কিছু হাত দিও না। সবজিগুলো খেয়ে নাও। মারলাম খাবারটা খেতে দিলে না, আমি খাবো আমি খাবো। তোমার বাইরে খাবার বেশি খাওয়া উচিত নয়। যদি কোনো রকম ভাবে পেট খারাপ হয়ে যায় তখন প্রবলেম এত গরমে। আমি বাড়ি থাকি, শুধু সংসারে কাজ করি, আমার ক্ষেত্রে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার শরীরটা খারাপ হলে খুবই মুশকিল। আর বাইরের যা খাবার রান্না করে সে আর বলে না, হাঁড়ি করা ঠিক করে মাজে কিনা সন্দেহ, জানো? সব ওই জন্য প্রত্যেক ডাক্তার বলে বাইরে খাবার খেও না। ওই জন্য খেতে দাও না আমায়। হ্যাঁ, ওই জন্য দেখো ঘরোয়া কত সুন্দর রান্না করেছে না, ওটা খাও তুমি। বাইরের খাবার খেয়ে অত এ করতে হবে না। তুমি খাও কেন? আমরা মেয়েরা সব সহ্য করতে পারি। বাড়ি বসে থাকি, যদি পটি হয় বা যাই হোক, পেটে প্রবলেম হোক, আমরা তো বাড়ি থাকি, আমরা কি তোমার মতো বাইরে কাজে বেরোই? আচ্ছা আচ্ছা। তুমি কি ভাত দেবে? না আমি ভাবলাম আমি খানিকটা ভাত খেলে হয়তো কম পড়ে যাবে বা কিছু, তোমার হয়তো ভাত লাগবে। ওই খাবারের সঙ্গে এটা নিয়ে নেবে। ওই খাবারের সঙ্গে ঠিক আছে, রেখে দাও, নিয়ে নেবো। আমি এবার খুলি। দাও না, আমার তো দুমুটো আছে, খেয়ে নিয়ে এখন। তুমি খাও না, আমি পাশে একটু একটু খাই। মাছটা আমার তেমন একটা ভালো লাগেনি, বুঝলে? ইঁচড় চিংড়িটা ভালো হয়েছে, চচ্চড়িটাও ভালো হয়েছে, সবজিগুলো খেয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খাও। আমি সব খেয়ে দিলে তোমার পাতে আজকে আর সরি, তোমার পেটে আজকে আর খাবার যাবে? কেন? এখানে তো খাবার আছে ভর্তি। আমার খাও খাও। দেখি কি এসেছে। দারুণ সেন্ট বেরোচ্ছে না? না, অতটা পাচ্ছি না, জানি না এবারে কি আছে, দেখি যাবে যাবে। দেখতে পাবো, কি দেখতে পাবো। এ বাবা, এখন তুমি আমার সঙ্গে এরকম ভাবে চালাকি করলে? হ্যাঁ, রান্নাঘরের আলুগুলোকে তুমি থালায় নিয়ে সেটা দিয়ে ভাত না দিয়ে আমাকে এইভাবে তুমি চালাকি করলে? তোমাকে জীবনে কোনোদিন যদি আমি বিশ্বাস করি। হ্যাঁ, বিশ্বাস করো না, এবার করো। দিয়ে ভালো করে আলু ভাজা করে এ করে বা আলু দম করে খেয়ে নাও, ঠিক আছে? আর তুমি এরকম ভাবে মিথ্যাভাবে আমার সাথে চালাকি করলে কেন? এগুলো খাবে বলে? তোমার যদি মনে হয় যে এখন খুব খিদে পাচ্ছে, আমি খাবো না, ওই তোমার এটা আমি খাবো না। আমি কি একেবারে খেতে না, বাড়ি কুকুর নাকি? খাবে না কেন? খাও না, অনেক রেখেছি, এই তো গোটা মাছ রেখেছি, চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছটা খেয়ে নি। তোমার ইচ্ছা তুমি খাও, বলে খাওনি। জীবনে খাইনি, আমাকে ঠকানো।